বেঁচে থাকবো আর কয়দিন? এই দুনিয়া তো যে কোনো মুহূর্তে আমাকে ডাক দিয়ে নিয়ে যাবে। বেঁচে থাকার থেকে চিন্তা করেছি, যদি বেঁচে থাকতেই হয় তাহলে হাজী শরিয়তুল্লাহদের মতো বেঁচে থাকবো। যদি বেঁচে থাকতে হয় তাহলে পীর মুস্তাফিজুর রহমান দুদু মিয়াদের মতো বেঁচে থাকবো। যদি বেঁচে থাকতে হয় বাঘের মতো 1 মিনিট বাঁচবো, শিয়ালের মতো 1000 মিনিট বাঁচতে চাই না ভাই আমার। এই শিবচরকে যদি আমরা ন্যায় এবং ইনসাফের যে আওয়াজ আমি দিয়েছিলাম, মাদক মুক্ত যে শিবচরের ঘোষণা করেছিলাম, আজ আমি সেখানে আমার জীবনটাকে বাজি রেখে আমি নেমেছি। আপনারা শুধু আমার সাথে আর পাশে থাকেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আগামী 5 বছরে, আগামী যত দিন আল্লাহ আমাকে এই দায়িত্ব রেখেছে, আমি যতগুলো প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি আমার প্রত্যেকটি প্রতিশ্রুতি 100% রক্ষা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনারা একজন আমাকে দাঁড়িয়ে বলেন যে হুজুর আপনাকে ভোট দিয়েছি, এই ভোটটি ব্যর্থ হয়েছে। যদি এই শিবচরের কেউ মনে করবে আমাকে ভোট দিয়ে ব্যর্থ হয়েছে, তাহলে সেদিন আমার আর এমপি থাকার আমি নিজেকে আর যোগ্য মনে করব না। কারণ আমার শত্রুও যেন রাতের বেলা ঘুমালে চিন্তা করে যে আসলে যাকে ভোট দিয়ে বা যারা ভোট দিয়ে তাকে এই শিবচরের এমপি বানিয়েছে, কাজটা খারাপ করে নাই, অন্তত ভালোই করেছে। এরকম চিন্তা চেতনা যেন শিবচরের প্রতিটা মা বোন, প্রতিটা মানুষের হয়, সেভাবেই আমরা কাজ করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, লম্বা কথা আর বলবো না। এখান থেকে রাস্তা দিয়ে, এখানে একটি রাস্তার আবেদন আপনারা করেছেন। গত কয়েকদিন আগে 40 কোটি টাকার 20 কিলোমিটারের একটি বরাদ্দ আমার কাছে এসেছে। সেই 40 কোটি টাকার 20 কিলোমিটারের এই বরাদ্দ আমার কাছে কারো যাওয়া লাগে নাই। আপনারা আজকে আমি এখানে এসেছি, আপনারা আমাকে বলেছেন, কিন্তু আপনারা বলার আগে এই রাস্তা আমি জমা দিয়ে দিয়েছি। ভাই, আমরা কাজ করতে এসেছি, আমরা জনগণের টাকা দিয়ে পকেট ভারী করতে আসিনি। আমরা জনগণের টাকা দিয়ে রাজপ্রাসাদ বানাতে আসিনি। আমরা জনগণের টাকা দিয়ে আমরা লুটপাট করে আমাদের টাকাগুলো বিদেশে পাচার করতে আসিনি। জনগণের টাকা জনগণকে বুঝিয়ে দিয়ে যাবো ইনশাআল্লাহ। জনগণের হক জনগণকে বুঝিয়ে দিয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের আমানতদারিতা এমন ভাবে আমরা রাখবো, আমাদের আমানতদারিতা এমন ভাবে চলবে, আগামীর এই শিবচর থেকে রাজনীতি শুরু করেছে ইনশাআল্লাহ, এটার প্রভাব বাংলার 84,000 গ্রামে পড়বে ইনশাআল্লাহ। আমরা শিবচর থেকে রাজনীতি করব, আমাদের এই রাজনীতির প্রভাব